কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে মাটি ভরাটের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। ভুক্তভোগী মোহাম্মদ ইউসুফ বাবুল বলেন, কস্তুরাঘাট এলাকায় একটি জমি নিয়ে অ্যাডভোকেট আব্দুল খালেকের সাথে তাদের বিরোধ চলছিল, যা নিয়ে আদালতে মামলা চলমান আছে। বিরোধপূর্ণ জমিতে কোনো ধরনের কাজ না করতে নিষেধাজ্ঞা জারি করেন, কিন্তু তা অমান্য করে জমিতে মাটি ভরাট করা হচ্ছে। বিচার প্রক্রিয়াধীন যাচাই বাছাই চলতে আছে, সেখানে কিভাবে সে এই আইনগুলো অ্যাভয়েড করিয়া এই সাংবাদিক কল্যাণ সমিতির নামে সে দানপত্র করে, আইনগত কি ভিত্তি আছে যেখানে সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরে উনি কিভাবে 1 নম্বর খাস খতিয়ানের জায়গা অপর একজনকে দানপত্র করিয়া উনি রাতের অন্ধকারে তাদেরকে দিয়ে দখল করাইতে আসিয়া ব্যর্থ হইয়া সংক্ষুব্ধ হইয়া আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করে। মোহাম্মদ ইউসুফ বাবুল আরও অভিযোগ করে বলেন, অ্যাডভোকেট আব্দুল খালেক মামলা দায়ের করে তাদের নানানভাবে হয়রানি করছেন। হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের সাহায্য কামনা করেন তিনি। আব্দুল খালেক সাহেব এখানে আইয়ারে মাটি ফেলাইছে এবং অকাতরে গালাগালি করতে আছে, হ্যাঁ, ফরিদের নাম ধরিয়া, এবং আমাদেরকে যথেষ্ট গালাগালি করতে আছে, তোরা কোথায় গেছ, এইদিকে আয়, চলে আয়, তোদেরকে দেখাইমু, তোদেরকে শিখাইমু। প্রশাসন যেন একটু আমলে নেয় আর ওনাকে যে একটু নিষেধ করে, এই জায়গা যতদিন পর্যন্ত কোর্টের সিদ্ধান্ত না আসে এতদিন তো কোনো হস্তক্ষেপ না করে, এই জোর প্রতিবাদ আপনাদের মাধ্যমে জানাইলাম। তাদের আইনজীবী অ্যাডভোকেট হারুন রশিদ বলেন, বিরোধপূর্ণ সেই জমিতে কোনো ধরনের কাজ না করতে নিষেধাজ্ঞার রায় দিয়েছে আপিল বিভাগ। মহামান্য হাইকোর্ট থেকে যে সরকার থেকে লিজ পাওয়ার জন্য যে রায় পেয়েছেন, সেই রায় এর বিরুদ্ধে উনি মহামান্য আপিল বিভাগে একটা রিভিউ পিটিশন দিয়েছেন। 507, 17 কি 18 মামলা নম্বর ঠিক মনে পড়তেছে না। ওই রিভিউ মোকদ্দমায় গেল কয়েক মাস আগে আদেশ প্রচার করেছেন। ওই রিভিউ মোকদ্দমাটা দায়ের হয়েছে মহামান্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে, সর্বোচ্চ আদালতে রায় দিয়েছেন যে দখল বিষয়ে, নালিশি জমির বিষয়ে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে, স্ট্যাটাস কো আদেশ প্রচার করেছেন এবং বলেছে যে আপনারা পক্ষগণ নিম্ন আদালতে তফসিলুক্ত জমি নিয়ে যে অফর 42-12 মোকদ্দমা যুগ্ম জেলা জজ প্রথম আদালত কক্সবাজারে বিচারাধীন আছে, সেটা দ্রুত নিষ্পত্তি করার জন্য নির্দেশ দিয়েছেন। 1 বছরের মধ্যে নিষ্পত্তি করার জন্য ওই রায়ে উল্লেখ করেছেন। তাহলে এখানে ধরে নিতে হবে যে ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মহামান্য আপিল বিভাগের যে স্ট্যাটাস কো আদেশ প্রচার করেছেন সেটা বহাল আছে। এই বিষয়ে অ্যাডভোকেট আব্দুল খালেকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আদালতে নিষেধাজ্ঞা তার পক্ষে, ইউসুফ বাবুলের বিপক্ষে এবং তার কাগজপত্র বৈধ রয়েছে। যদি কাগজ অবৈধ হয় তাহলে জায়গা বুঝিয়ে দেওয়া হবে। নিষেধাজ্ঞা তার পক্ষে, এটার বিরুদ্ধে আপনি তারা কেন্দ্রে বোঝা করবে, কেন্দ্রে বুঝাই করলে বোঝাবো না। আদালতে নিষেধাজ্ঞা ইতারা মানা হচ্ছে দেওয়ার আর দলত আছে, এগুলো আদালত প্রমাণ আছে। হরেক কেন্দ্রে এর যদি কাগজ যদি দেয় না ভাই বলা হয়ে তোর আর গর্ব দিতে লাগবে। নিউজ ডেস্ক, CCN।